أنفسنا যে মোহাম্মদ মহব্বত এবং ভালোবাসা আমাদের জানের চেয়েও বেশি হবে, وأزواجنا আমাদের স্ত্রীগণের থেকেও বেশি হবে, وأولادنا সন্তানাদি থেকেও বেশি হবে, والناس أجمعين. এবং সকল মানুষ থেকে বেশি হবে। من لم يكن كذلك যার ভিতরে এরকম মহব্বত থাকবে না, فليراجع إيمانه. সেজন্য তার ঈমানকে দোহরায়। قال الله عز وجل আল্লাহ তাআলা বলেন, النبي أولى بالمؤمنين من أنفسهم. নবীজি তোমাদের মুমিনদের জানের চেয়েও বেশি কাছাকাছি। النبي أولى بك من نفسك. তোমার জানের চেয়ে নবীজি বেশি কাছে। لو خيرت بين حياتك وحياة النبي عليه الصلاة والسلام যদি আপনাকে আপনার নিজের জীবন এবং নবীজির জীবন দুইটার মধ্যে ইখতিয়ার দেওয়া হয়, ইচ্ছা স্বাধীনতা দেওয়া হয়, الإيمان ঈমানের দাবি হলো, يقول لك الإيمان يقول لك ঈমান আপনাকে বলবে কথা, يجب عليك আপনার উপর ওয়াজিব أن تقدم حياة النبي عليه الصلاة والسلام. আপনি নবীজির জীবনকে অগ্রাধিকার দিবেন। أبو بكر الصديق হযরত আবু বকর সিদ্দিক في يوم الهجرة হিজরতের দিন عندما وصلوا إلى غار ثور যখন তারা গারে সৌরে গিয়ে পৌঁছলেন, قال أبو بكر হযরত আবু বকর বললেন, لا تدخل يا رسول الله. ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে প্রবেশ করবেন না। لماذا لا يدخل؟ কেন প্রবেশ করবেন না? اسمعوا إلى أبو بكر، হযরত আবু বকরের কথা খেয়াল করে শুনেন। اسمعوا إلى تعظيم الصحابة للرسول عليه الصلاة والسلام. সাহাবায়ে কেরাম কিভাবে নবীজিকে সম্মান করেছেন খেয়াল করে শুনেন। لا تدخل يا رسول الله হে আল্লাহর রাসূল, আপনি আগে প্রবেশ করবেন না, حتى أدخل قبلك আপনার আগে আমি ওই গুহায় প্রবেশ করব, فأنظر فيه আমি গুহাতে দেখব فإن أصابني أذى ওইখানে কোনো কষ্টদায়ক জিনিস আছে কিনা। أصابني دونك يا رسول الله. যদি থাকে সেটা যেন আমাকে পায়, আপনাকে না পায়। ودخل أبو بكر الغار হযরত আবু বকর গুহায় আগে প্রবেশ করলেন। وبدأ يتفقد الغار তিনি ওই গুহার ভিতরে খুঁজতে লাগলেন। وسد ثقوبا في الغار ওইখানে কিছু সুড়ঙ্গ পথ ছিল, এগুলো তিনি বন্ধ করতে লাগলেন। وبقي ثقب واحد একটা সুড়ঙ্গ বাকি থাকলো, لم يجد ما يسد أبو بكر به ওটা বন্ধ করবার মতো কোনো জিনিস তিনি পেলেন না। فوضع عليه قدمه হযরত আবু বকর নিজের পা ওই সুড়ঙ্গের মধ্যে রাখলেন। ثم قال ادخل يا رسول الله. অতঃপর বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এখন আসেন, প্রবেশ করেন। فدخل النبي عليه الصلاة والسلام. নবীজি প্রবেশ করলেন। النبي عليه الصلاة والسلام নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম محزون তিনি পেরেশান ছিলেন, مهموم তিনি টেনশনে ছিলেন। لأنه سيترك مكة، তিনি মক্কা শহর ছেড়ে আসছিলেন, سيترك الكعبة. তিনি কাবা শরীফ ছেড়ে আসছেন। ما إن دخل الغار এখন তিনি গুহায় প্রবেশ করলেন। وضع رأسه على فخذ أبي بكر ونام. নবীজি তার মাথা হযরত আবু বকরের রানের উপর রেখে ঘুমিয়ে গেলেন। نام حزينا مهموما. তিনি অনেক পেরেশানিতে ছিলেন, টেনশনে ছিলেন। في هذه الأثناء এই সময়ের মধ্যে يخرج عقرب একটা বিচ্ছু বের হলো من الثقب الذي سده أبو بكر بقدمه ওই সুড়ঙ্গ পথ দিয়ে, যেটাতে হযরত আবু বকরের পা ছিল। ولدغ أبو بكر. হযরত আবু বকরকে দংশন করলো। أبو بكر হযরত আবু বকর تحامل على نفسه الأذى তিনি বিচ্ছুর এই বিষকে নিজের মধ্যে কন্ট্রোল করলেন, সবর করলেন। محبة للنبي عليه الصلاة والسلام.